আপনি যে এখানে দোকান দিচ্ছেন, আপনার সামনে যদি একটা হকার এরকম শুরু করে, আপনি লাইসেন্স নিয়ে বসছেন না? আমার দোকানের সামনে লাইসেন্স করবে না। রংপুর বিভাগীয় কার্যালয়, জেলা কার্যালয়, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ রংপুর সহ আমাদের একটি টিম আজকে বাজার মনিটরিংয়ে বের হয়েছে। আজকে আমাদের মনিটরিংয়ের মূল বিষয় ছিল আমরা বিভিন্ন কাপড়ের দোকানগুলোতে আমরা অভিযান পরিচালনা করব, কারণ এই বিষয়ে আমাদের কাছে বেশ কিছু অভিযোগ আসছিল নিয়মিতভাবে। আমরা বিগত 3 দিন ধরেই এই বিষয়টা নিয়েই কাজ করছি। তো আজকে আমরা এখানে সেন্ট্রাল রোডে সাফা ক্লথ স্টোর, জমজম ক্লথ স্টোর, আবার জনতা গার্মেন্টসে আমরা মনিটরিং কার্যক্রম পরিচালনা করি। এখানে আমরা কয়েক ধরনের অ্যানোমেলিজ লক্ষ্য করি। তা হচ্ছে এনাদের কিছু কিছু জায়গায় ক্রয় বিক্রয় ভাউচার এনারা সংরক্ষণ করছেন না, সেই সাথে যে ইন্ডিয়ান কিংবা বিদেশি প্রোডাক্ট বলে যেগুলো বিক্রি হচ্ছে, শার্ট কিংবা 3 পিসের কাপড়, সেগুলোতে ইন্ডিয়ান কিংবা পাকিস্তান মানে যেই দেশেরই হোক তার নাম নেই। তো আমরা সেই সংশ্লিষ্ট ইম্পোর্টারের কাগজগুলো যাচাই বাছাই করছিলাম, সেগুলো দুটি প্রতিষ্ঠান দেখাতে পারেনি বিধায় তাদেরকে আমরা আইনগত জরিমানার আওতায় নিয়ে এসেছি। এছাড়া আরও যেগুলো বিষয় ছিল যে আমরা যে কাপড়ে যে ট্যাগ, 2 ধরনের ট্যাগ দেখা যাচ্ছিল, একটা হচ্ছে দেশি ট্যাগ আর একটা বিদেশি ট্যাগ। একটি কাপড়ে কখনোই 2 ধরনের ট্যাগ থাকতে পারে না, একই ট্যাগ থাকতে হবে। তো এই বিষয়গুলো আমরা আমলে নিয়ে 3টি প্রতিষ্ঠানকে এ পর্যন্ত 27,000 টাকা জরিমানা করেছি। কি হবে, আপনি আমাকে নিয়ে ব্যস্ত থাকবেন না, ব্যস্ত কি করবেন? আমরা চাই